আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস, খুব স্বাস্থ্যকর জিনিসটা, মানে যথেষ্ট স্বাস্থ্যকর আর কি, ভাজা পড়ার দিনে আর কি। ওটা হচ্ছে আরাবিয়ান চিকেন মুত্তাবাক অথবা মুতাবাক, যাই হোক না কেন, দেখলে বুঝবেন, দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন হ্যাভি মজার। তো সেই জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি। 1 কাপ দিয়েও করতে পারেন, যা খুশি দিয়ে করতে পারেন, যে যার মতো। এর মধ্যে আমি অল্প স্বাদ মতো একটু লবণ দিব, দিয়ে রুটি পরোটার মতো আমার একটা খামির করে নিতে হবে, এটা হচ্ছে বেসিক জিনিস। অল্প একটু তেল দিব, দিয়ে এর মধ্যে পানি দিয়ে একসাথে এভাবে ঘুটে, এটা আমি নীরবের থেকে শিখছি। তারপরে এটা গুলায় এটা ময়দা বানায় নিব, খামির বানায় নিব আর কি। তো হয়ে গেল আমার একটা খামির, রুটি পরোটার মতো। এখন এটাকে আমি ঢেকে 10-12 মিনিট রেখে দিব, যাতে ভিতরের জলীয় অংশটুকু সব দিকে সমানভাবে ছড়ায়, মানে ইংরেজি যাকে বলে ময়েশ্চারটা সব দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হইতে পারে। যাই হোক, তারপরে বাকিটা এর মাঝখানে আমি ভিতরের কিমাটা রেডি করে নিচ্ছি। আমি একটা সসপ্যানে কিছু তেল গরম করে তার মধ্যে প্রায় 1 কাপের 1.5 কাপের মতো কুচি করা পেঁয়াজ দিব। আমার এখানে যত পেঁয়াজ ছিল সবগুলো আমি আজকে শেষ করে দিলাম, ফ্রিজে যেগুলো ছিল। এগুলাকে একটু স্বচ্ছ করে ভেজে নিব, মানে ট্রান্সলুসেন্ট যেটাকে বলে আর কি, আধা স্বচ্ছ করে। পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে গেলেই এর মধ্যে আমি এখানে প্রায় 300 গ্রামের মতো, 300-350 গ্রামের মতো মুরগির কিমা ছিল, কিমা আছে আর কি, সেই কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একই সাথে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, খুব বেশি মশলা না। এটা হচ্ছে 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, এবং অবশ্যই স্বাদ মতো লবণ। রমজান মাস বুঝবো না দিয়ে এখন এটাকে আমার একটু ভেজে নিতে হবে। কিমাগুলা সাধারণত দলা দলা এরকম পাকা যাইতে থাকে, এটাকে যতদূর সম্ভব আমি খুন্তি দিয়ে টুকরা টুকরা করে দিব আর ভেঙে দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস, ওদের যদিও রেসিপিতে ওরা ব্যবহার করে না, কিন্তু আপনারা আমরা বাঙালি তো, একটু যদি মশলাদার না হয় কেমন জানি লাগে, তো ওদের রেসিপিতে নাই। তারপর আমি এর মধ্যে প্রায় 1.5 চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিব, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি। মাংসের মধ্যে একটু গরম মশলা না থাকলে কেমন জানি লাগে না। যাই হোক, আমি এখন এই পানিটুকু শুকনা করা পর্যন্ত এটাকে এরকম চেপে চেপে গুঁড়া গুঁড়া করে ভাঙতেও থাকবো, প্লাস একই সাথে আমি এটাকে পানিটুকুও শুকায় নিব, একটু ভাজা ভাজা করে নিব আর কি, কিন্তু একদম যাতে ড্রাই না হয়, শুকনা না হয়ে যায়। পানিগুলা শুকায় গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামায় নিব, কারণ এটা আর ভাজা ভাজা পোড়া পোড়ার দরকার নাই। এটাকে আমার ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার সময় পরে আমি যে দেখেন বড় বড় যদি কোনো টুকরা থাকে, এগুলাকে আপনি হাত দিয়ে এইভাবে, গরম আছে যদি এইভাবে চাপ দিয়ে গুঁড়া করে নিব, মানে যতটুকু ছোট করা সম্ভব হয়। তো ঠান্ডা করে আমি বাকি প্রসেসটায় চলে যাচ্ছি। আমি এখন এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি কিছু স্বাদ মতো লবণ দিব, স্বাদও বুঝতেছি না, রোজা রমজানের দিন। এর মধ্যে একটু কুচি কুচি করে রাখা মরিচ দিব, একটু ধনিয়া পাতা দিব, দিয়ে এটাকে আমি 2টাকে একটু ঘুটে নিব, ভালো মতো মিশিয়ে নিব সবগুলোকে। এখন এর মধ্যে আমি যে কিমাগুলাকে করে রাখছি, ওইগুলাকে অনেক কষ্ট সৃষ্ট করে চেপে চুপে একটু এরকম গুঁড়া টুড়া করছি, ওর মধ্যে থেকে একটু গুঁড়া দিয়ে একটু মিশাবো। এটাকে এমনভাবে মিশাবো যাতে একটু ঘন একটা ইয়ে হয়, ঘন একটা পেস্টের মতো হয়, আর একটু পানি পানিও থাকে আর কি। এতেই আমার মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এইরকম একটা পেস্ট তৈরি হলো আর কি, এই যে এরকম। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এইটা আরব দেশের রেসিপিতে দেয় না, কিন্তু আমাদের হয়তো ভালো লাগতে পারে। আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিব। এটা ধরেন আমরা বানাচ্ছি যে যাই হোক না কেন, এটা বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয় চিকেন মোগলাইয়ের মতো অনেকটা। তো আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিই। মরিচ কুচি যখন দিলাম, পেঁয়াজ কুচি দিতে সত্যি কি একটু মজাই লাগবে খাইতে।
না বোঁদেরটাই রাখবো, কিন্তু আমাদের রুচি মতো করে নিব আমরা আর কি। তো করে ফেলিলাম। এখন আমি রুটিটা বানাইতে চলে যাই। এখন আমি যে ময়দাটা করে রাখছি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব। দেখি যতদূর আমার প্রয়োজন, দেখি এই সাইজেরই করলাম একটা। এখন আমি এগুলা দিয়ে একটু রুটির মতো বেলে নিব। রুটিটা মোটামুটি একটু পাতলা টাইপেরই হবে, তারপর খুব বেশি না। আর রুটিটার একটা কাজ করতে হবে হচ্ছে মাঝের দিকে একটু মোটা রাখতে হবে, সাইডগুলো যাতে পাতলা হয়, কারণ সাইডগুলো একসাথে যখন চলে আসবে তখন যাতে বেশি মোটা হয়ে না যায় আর কি। তো যাই হোক, আমার অসাধারণ দূরে একটা হইলো। এটা গোল না হলেও চলে, এরকম চ্যাপটা ট্যাপটা হইলেও কোনো ক্ষতি নাই, উঁচা নিচা থাকলেও কোনো ক্ষতি নাই। এর মাঝখানে আমি এই যে পুরগুলা বানায় রাখছি একটু পুর দিব। খেয়াল রাখবেন ডিম দিয়ে যাতে পুরটা খুব বেশি পাতলা না হয়ে যায়, রানি হয়ে না যায়, তাইলে আবার লিক করে বাইরে হয়ে আসতে পারে। বেশ একটু ভালো ধরনেরই পুর দিব। দিয়ে এখন এই পাশগুলাকে এনে লাগাই দিব। হইল, বেশি চাপাচাপি করার দরকার নাই। এখন এগুলাকে ভেজে নিব। বেশি দেরি করা যাবে না, অনেক সময় হয় যে ডিম লিক হয়ে বাইরে হয়ে যায় কিংবা ময়দাটাকে নরম করে ফেলে। যত দ্রুত সম্ভব এটাকে আমার এখন ভেজে নিতে হবে। তো এরকম করে বাকি সবগুলো করব আর ভেজে নিব। আর খুব বেশি পাতলা না করলেও চলে, যদি দেখেন অনেকের পাতলা করার ফলে লিক হয়ে যায়, দুইটা হালকা এর থেকে একটু মোটা করতে পারে। যাই হোক, এখন আমি ভাজায় চলে যাই। এখন আমি এইখানে একটা তাওয়া নিছি, ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে এই মানে এই জিনিসগুলোকে দিয়ে আমি ভাজবো। আমি মাঝারি আছে ভাজবো। এটাকে দুইটা করে দেওয়া যাবে বোধহয়, হ্যাঁ দুইটা করে দেওয়া যাবে। আর একটু ঢেকে দিব কারণ হচ্ছে যে ভিতরের ডিমটা আমার যাতে সিদ্ধ হয়। ডিমটা যদি না জমে সিদ্ধ হয় তাহলে তো খালি দুই পাশ ভাজা হইলেই তো হবে না, ভিতরে কাঁচা রয়ে যাবে। তো সেই জন্য আমি একটু ঢেকে এটাকে মাঝারি আছে ভিতরের ডিমটাকে জমায় নিই আর কি। একটু পরে এটাকে উল্টায় দেই। আবার ঢেকে দিই। এই ঢেকেই দুই পাশটাকে একটু মোটামুটি ভাবে মাঝারি আছে ভেজে নিই। একটু পরে যখন মনে করবো দুই পিঠি হয়ে গেছে প্রায়, এখন আমি এইটার উপরে তেল ব্রাশ করে দিব। দিয়ে একটু উল্টায় ওই পিঠ, এই পিঠটা আবার ভাজি। এই পিঠেও তেল ব্রাশ করে দিব। দুই পিঠি তেল ব্রাশ করে এখন সুন্দর বাদামি করে ভেজে নিব। তো এইরকম যখন দুই পিঠি সুন্দর হয়ে বাদামি করে ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলাকে, যে এই পাশটাও সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠাই নিয়ে বাকিগুলোকে এইভাবে ভেজে ফেলবো। তো এই যে দেখেন হয়ে গেল আমার খুবই মজাদার আরাবিয়ান মাত্তাবাক। দারুণ মজার একটা জিনিস। বিশেষ করে আমি যে গরম মশলার গুঁড়োটা দিছিলাম সেইটার জন্যই কিন্তু এটার স্বাদ অনেক বেড়ে গেছে। আমি জানি না, অরিজিনালটা আমার মনে হয় গরম মশলার জন্যই বেড়ে গেছে। কারণ হচ্ছে একবার খাইলেই বুঝতে পারবেন অদ্ভুত মজার একটা জিনিস এটা, মানে এতই মজার, চিন্তার বাইরে না, খাইলেই বুঝতে পারবেন। যাই হোক, এখন আপনাদের আমি একটা জিনিস দেখাই। এই যেখানে তো দেখলেন এখানে 5-6টা আছে, আর ভিতরটা কেমন আমি দেখাই, সেই জন্য আমি দেখাচ্ছি আপনাকে এখানে যে আমার একটা একটু ওভার কুকড হয়ে গেছিলো, তো সেইটাকেই আমি কেটে দেখাই আর কি। আমি অন্যদিকে এগুলা দেখতে দেখতেই এর বেচারাকে একটু বেশি করে ফেলছিলাম আর কি। তো আমি এইটাই কেটে আপনাদের একটু ভিতরটা দেখাই। ভিতরটা দেখলেই আপনাদের আইডিয়াটা হয়ে যাবে যে ভিতর দিকটায় কীরকম। ভিতর একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হয়। এটা ভিতর দিকটা একদম কেকের মতো হয়ে জমে যায়, যেহেতু ডিম টিম দেওয়া আছে। তো দেখি কত দূর। হ্যাঁ, এই যে দেখেন, এই হচ্ছে এটার ভিতর দিকটা। আপনারা কি বুঝতে পারছেন যাই না, আমি এখানে রেখে আপনাদের ক্লোজ আপে দেখাই। এই যে দেখেন ভিতর দিকটা হচ্ছে এইরকম, একদম যা যা দেওয়া হয়েছে তাই থাকবে, এর বেশি তো কিছু থাকবে না। অনেকে ইচ্ছা করলে চিজ দিতে পারেন। আমি আবার আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য দুই একটা লাল মরিচের কুচিও পরে দিয়েছিলাম, ওটাও তো আপনাদের দেখাই নাই। যাই হোক, কারণ আপনারা তো অনেকে আবার খুব নজর দিয়ে দেখেন কি দিল কি না দিল, কি পরে আবার আমি কোনো 2 নম্বরই করলাম কি না। যাই হোক, অসুবিধা নাই। তো এই যে দেখেন কত সহজে তৈরি করে ফেললাম মুত্তাবাক।
খুবই মজার একটা জিনিস, একবার বানাইলেই বুঝতে পারবেন, সাংঘাতিক পছন্দ হবে সবার, ছেলে বড় সবার খুবই পছন্দ হবে জিনিসটা। দারুণ মজার একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। এই ইফতারের সময় খাইতে পারবেন, বছরের অন্য সময় খাইতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে এটা একবার দিয়ে দেখবেন, এটা মানে সত্যি অদ্ভুত মজা পাবে তারা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।